130তম নেতাজির জন্মজয়ন্তী পালিত হচ্ছে তার পৈতৃক ভিটে সুভাষগ্রামের কোদালিয়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব কুমার দাস তার মাল্যদান করল এই মুহূর্তে। এবং এখানে যে নেতাজির যে পৈতৃক বাড়ি, সেখানেও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আশপাশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আজকের সারাদিন এসে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা সব কিছুতে অংশগ্রহণ করে। এবং আজকের এই অনুষ্ঠান ঘিরে নানান ধরনের প্রোগ্রাম থাকে এই বাসভবনে। সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। এখন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই 130তম নেতাজির জন্মজয়ন্তী পালনের শুভ মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন তার পৈতৃক ভিটে সুভাষগ্রামের। এবং এখানে জানা যায় যে নেতাজি বিশেষ বিশেষ দিনে এই জায়গায়, এই বাড়িতে আসতেন এবং তার এখানে একটি সংরক্ষিত মিউজিয়াম রয়েছে। আমরা দেখে নিই সেই চিত্র। এই মিউজিয়ামে এগুলো সংরক্ষিতভাবে রাখা হয়েছে। আজকের দিনে সমস্ত স্কুলের পড়ুয়া এবং যে কোনো উৎসাহী মানুষ তারা আসলে এই মিউজিয়াম ঘুরে দেখতে পারবে। এবং বহু মূল্যবান সম্পদ এই নেতাজি কৃষ্টি কেন্দ্রের তত্ত্বাবধানে এই মিউজিয়াম থেকেই আপনারা সেই সমস্ত সংরক্ষিত জিনিস আপনারা দেখতে পারবেন। এবং সাড়ম্বরে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় 130তম নেতাজির জন্মজয়ন্তী পালন হচ্ছে। তার মধ্যে নেতাজির পৈতৃক ভিটে সুভাষগ্রামের কোদালিয়াতে সেটা একটা অন্য মাত্রা ছুঁয়ে যায়। সেই জায়গারই ছবি আপনাদেরকে তুলে ধরছি। বহু জায়গা থেকে মানুষরা আজকের দিনে এখানে আসে। নেতাজি এই ঘরেই থাকতেন। তার বহু মূল্যবান ব্যবহারিকৃত সামগ্রী তার এই ঘরে আপনারা দেখতে পাবেন। সেখানে খাট রয়েছে নেতাজির ব্যবহার করা, জলের কেটেল রয়েছে, এটা নেতাজির বাবা এবং মায়ের ছবি। বহু মূল্যবান সম্পদ কোদালিয়ার এই পৈতৃক ভিটাতে আপনারা দেখতে পেলেন। কি বলছেন পল্লব কুমার? আজকে নেতাজির জন্মদিন। না, আমরা তো এটা নতুন কিছু নয়। প্রত্যেক বছর আমরা এখানে কোদালিয়াবাসী যারা আমরা আছি, আমাদের কাছে তো এই জায়গার আমাদের কাছে একটা পুণ্যভূমি। এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে? কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র আমাদের যে সংস্থা আছে, এটা তো আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি, পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি দেখেছি। তা সেই দেখে সেটা ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তাকে শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং সকাল থেকে এরপরে এই যে নেতাজির আমাদের পৈতৃক বাড়ি এবং নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। এরপরে আমাদের নেতাজির বাড়ি এবং নেতাজির হরনাথ বীণাপাণি লাইব্রেরির উপরে যে মিউজিয়াম আছে, সেটা এখন থেকে এবারে মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারা সেখানে দেখে ওখানে জীবন ভিত্তিক ছাত্রাবস্থা থেকে আর তাইয়াকু বিমানবন্দরের অবতরণ পর্যন্ত বিভিন্ন ঘটনা সেটা মডেলের মাধ্যমে উপস্থাপিত করা আছে নেতাজির আমাদের কোদালিয়া হরনাথ বীণাপাণি লাইব্রেরিতে। আর নেতাজির পৈতৃক বাড়িতে তার খাট, তার টেবিল,
গ্লাস, মানে কাপ, আয়না, তার বাবা মার ছবি, তার ছবি ইত্যাদি বিভিন্ন জিনিস যেগুলো আমরা পেয়েছি সেগুলো সযত্নে এখনো রক্ষিত আছে। আমরা আগামী দিনে এটাকে একটা সংগ্রহশালা করার কথা ভাবছি, তার অন্যান্য জিনিসগুলোকে ঠিক নিয়ে। আর অনুষ্ঠানের পরে যেটা আছে 12টা 15 মিনিট, জানেন সেটা নেতাজির মানে পূর্ণ জন্ম মানে টাইম আর কি, জন্ম সময় 12টা 15 মিনিট। সেই সময় নেতাজির কে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এখানকার এটা ট্র্যাডিশন, আমাদের এখানকার যারা মহিলা আছে তারা শাঁখ বাজান। কারণ নেতাজির এখানে যে পুজো, এই যে ঠাকুর দালান দেখতে পাচ্ছেন, এই সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, সেই সময় কিন্তু নেতাজির মা তারা কিন্তু এই নিত্য পুজোটা যেটা করতেন সেটা এখনো চলে আসছে। এবং এখন সেই পুজোটা তাদের বংশের লোকেরা দেখাশোনা করলেও মূলত এখানে আমাদের চৌধুরী যে পরিবার আছে তাদের দৌহিত্র সম্প্রদায়ের, তাদের পক্ষ থেকেই দেখাশোনা করা হয়। কিন্তু একই সঙ্গে বলতে পারি যে এই বাগদেবীর আরাধনা, দেবী দুর্গার আরাধনা, এর সঙ্গে নেতাজির পরিবারের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। এবং প্রত্যেক বছর ছুটি মানে দুর্গাপুজোর সময় বা অন্য কোনো ছুটির সময় যদি নেতাজি জেলে না থাকতেন বা দেশের বাইরে না থাকতেন, তখন কিন্তু এই সময় এখানে আসতেন দুর্গাপুজোর সময়। এবং এসে, এবং বিশেষত অষ্টমীর দিন, যেটা আমরা আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছ থেকে যেটা শুনেছি, যারা নেতাজিকে দেখেছেন ছোটবেলায়, তারা দেখেছেন, তাদের মুখ থেকে যেটা শোনা, যে এসে এখানে অষ্টমীর দিন বসতেন এবং নেতাজি ধ্যান করতেন দুর্গা সামনে। সন্ধি পুজো হয়ে যাওয়ার পর তার মাকে কোলে করে একদম জাপটে একদম নিয়ে এসে ঘরে ঢুকে যেতেন। এই ঘটনা। হ্যাঁ, তারপরে এখানকার যারা স্থানীয় বিপ্লবী ছিলেন, হরিকুমার চক্রবর্তী, সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, জগদানন্দ মুখার্জি, বিজয় দত্ত, এরকম যারা আছেন, এম.এন. রায়, তাদের সঙ্গে মাঝে মধ্যে এখানে নেতাজি এলে তাদের আলাপ আলোচনা হতো বিভিন্ন বিষয়ে, স্বাধীনতা আন্দোলনের বিষয়ে। আর আজকের আমাদের অনুষ্ঠান দিন থেকে রাত্রি অবধি আছে। বসে আঁকো প্রতিযোগিতা আছে বাচ্চাদের দুপুর 2টো থেকে। তার আগে আমাদের যাতে এই শঙ্খধ্বনির পরে আমাদের নেতাজির পরিবারের যারা আজকে নেতাজির নাতি, তারা দুজন আমাদের এখানে আসবেন। নেতাজির 2 নাতি, এবং আপনাদেরই এখানে বলতে আমাদের বাধা নেই, প্রাক্তন সাংবাদিক এবং বর্তমানে অধ্যাপক ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর, তিনি আজকের আমাদের এখানে প্রধান অতিথি হয়ে আসছেন। এবং সঙ্গে থাকছেন আমাদের 2 গেস্ট অফ অনার, নেতাজির 2 নাতি। নেতাজির বড় ভাই সতীশ বোস, না সতীশ বসু হচ্ছে নেতাজির, সতীশচন্দ্র বোস হচ্ছে নেতাজির বড় ভাই, তার ছেলে দ্বিজেন বসু, তার ছেলে সুপ্রিয় বসু এবং চিত্তপ্রিয় বসু, তারা এখানে আজকের আসবেন। আমাদের এই 12টা 15 মিনিটের পরে যে আমাদের সভা থাকে সেখানে আসবে। এবং তারপরে আমরা যেটা এবছর আমরা বাংলার যেটা পুরোনো দিনের যেগুলো হারিয়ে যাওয়া অনেক জিনিস, সেটাকে আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে পাপেট শো, পুতুল নাচ। এটা একটা সন্ধ্যে 6টার সময় আমরা সেটা করছি, এবং তারপরে একটা নাটক, সেটা দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। আমার নাম ডাক্তার পল্লব কুমার।